সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি আশ্চর্য ঘটনা হচ্ছে মেরাজ। এই ঘটনায় তিনি মক্কার মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করেছিলেন। সেখান থেকে সিদরাতুল মুনতাহা এবং তারপর সপ্তম আসমানের শেষ সীমা অতিক্রম করেছিলেন। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই দীর্ঘ যাত্রা তিনি মাত্র এক রাতের মধ্যেই সম্পন্ন করেছিলেন। এই ভিডিওতে আমরা মেরাজের সমস্ত ঘটনা বিস্তারিত আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে তিনি 7 আসমান অতিক্রম করেছিলেন এবং এই যাত্রা সমাপ্ত হওয়ার পর তিনি কিভাবে মক্কাবাসীদের কাছে তার অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন। মেরাজের ঘটনা শুনে মক্কাবাসীরা কি প্রতিক্রিয়া দেখিয়েছিল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে বিশ্বাস করেছিল নাকি অবিশ্বাস করেছিল, এই সমস্ত বিষয়গুলিও আলোচনা করব। চলুন শুরু করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তপ্রাপ্ত হওয়ার আগে মক্কার কুরাইশ গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত সম্মান করত এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন অর্থাৎ সবচাইতে সৎ এবং বিশ্বস্ত নামকরণ করেছিল। কিন্তু যখন তিনি তাওহীদের বাণী প্রচার শুরু করেছিলেন তখন মক্কার কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নানা ধরনের অপবাদ রটিয়েছিল এবং বেশ কয়েকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল। এই কঠিন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করেছিলেন। একইভাবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। যখন কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান ও হয়রানি করত তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা ও সমর্থন দিতেন। দীর্ঘ 10 বছর যাবৎ আবু তালিব এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুরক্ষা প্রদান করেছিলেন। তারা তাদের সম্পদ এবং সময় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা বিধান করেছিলেন। কিন্তু নবুয়ত প্রাপ্তির 10 বছর পর আবু তালিব এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালিবের মৃত্যু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভীর শোকে আচ্ছন্ন করেছিল। এই মর্মান্তিক ঘটনায় আলেমগণ এই বছরকে আমুল হুজনি বা বিষাদের বছর বলে অভিহিত করেছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছর গভীর শোকে নিমজ্জিত ছিলেন। আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর কুরাইশরা আরও বেশি নিষ্ঠুর হয়ে ওঠে। মক্কার কুরাইশ গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিক এবং মানসিকভাবে আঘাত করতে থাকে। কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্রমাগত অপমান ও হুমকি দিচ্ছিল। এই কষ্টের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যাওয়ার সিদ্ধান্ত নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করেছিলেন তায়েফের মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমর্থন করবে এবং সুরক্ষা দেবে। মক্কা থেকে তায়েফের দূরত্ব ছিল প্রায় 100 কিলোমিটার। তৎকালীন সময়ে মক্কা থেকে তায়েফে গমন করা ছিল খুবই কষ্টসাধ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন। একবার ভাবুন, এই দুর্গম রাস্তায় 100 কিলোমিটার হেঁটে যাওয়া কত কষ্টসাধ্য একটা ব্যাপার। আমাদের নবী তাওহীদের বার্তা প্রচারের জন্য কতই না কষ্ট করেছেন। সুবহানাল্লাহ। যে আশা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে এসেছিলেন সেই আশা খুব দ্রুত ভেঙে গিয়েছিল। তায়েফের লোকেরা মক্কার কুরাইশ গোত্রের চেয়েও আরও বেশি নিষ্ঠুর এবং কঠোর ছিল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানানোর পরিবর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছিল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে অনেক অপমানসূচক কথা বলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড হতাশা ও কষ্ট নিয়ে তায়েফ ছেড়ে চলে এসেছিলেন। এই কষ্টের মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাগানে বিশ্রাম নেওয়ার জন্য থেমেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চোখ মুবারক থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল এবং তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে আমার আল্লাহ তাআলা, আমি আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব এবং মানুষের অপমানের বিষয়ে আপনার কাছে নালিশ করছি। হে পরম দয়ালু, আপনি দুর্বল এবং অসহায়দের রব এবং আপনি আমার রব। আপনি আমাকে কার কাছে সোপর্দ করবেন? এমন কাউকে যে আমাকে দূরে ঠেলে দেবে, নাকি এমন শত্রুর কাছে যে আমার ক্ষতি করবে? হে আমার আল্লাহ তাআলা, আপনি আমাকে আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না। আমি এই কষ্টগুলিকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করছি
যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপর সন্তুষ্ট থাকবেন। হে আমার আল্লাহ তাআলা, আমি আপনার কাছে সুরক্ষা ও দয়া প্রার্থনা করছি। হে আমার রব, আমাকে আপনার নূরের আশ্রয় দিন, যা অন্ধকারকে আলোকিত করবে এবং পৃথিবী ও আখিরাতের জন্য হেদায়েতের পথ দেখাবে। আমি আপনার অসন্তুষ্টি ও ক্রোধ থেকে আশ্রয় চাই। হে আমার আল্লাহ তাআলা, আপনার সাহায্য ছাড়া আমার কোনো শক্তি বা ক্ষমতা নেই। মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রার্থনা কবুল করেছিলেন। তায়েফ থেকে ফেরার পর মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষভাবে সম্মানিত করেছিলেন। এই অবিশ্বাস্য ঘটনাটি ইসরা এবং মিরাজ নামে পরিচিত। বেশিরভাগ আলেমদের মতে এটা ঘটেছিল রজব মাসের ২৭ তারিখ রাতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের আগে। এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে অবস্থান করছিলেন। এমন সময় জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিস সালাম উপস্থিত হলেন। এই তিনজন সম্মানিত ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজম কূপের কাছে নিয়ে যান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের পাশেই শুইয়ে দেন। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। তখন ঘরের ছাদ খুলে গিয়েছিল এবং জিব্রাইল আলাইহিস সালাম নেমে আসেন। জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজম কূপের পাশে নিয়ে যান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করেন। জিব্রাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে বললেন, জমজমের পানি সংগ্রহ করুন, যাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা পরিষ্কার করতে পারি এবং তার বক্ষ প্রশস্ত করতে পারি। জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা বের করে ৩ বার জমজমের পানি দিয়ে ধৌত করেন। এরপর মিকাইল আলাইহিস সালাম জ্ঞান এবং ঈমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসেন। জিব্রাইল আলাইহিস সালাম সেই পাত্রে সুরক্ষিত সমস্ত জ্ঞান এবং ঈমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষে ঢেলে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় গভীর জ্ঞান, মহান প্রজ্ঞা, দৃঢ় ঈমান এবং পরিপূর্ণ ইসলামে পূর্ণ হয়ে যায়। এরপর জিব্রাইল আলাইহিস সালাম নবুয়তের শিলমোহর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক জোড়া লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন হিসেবে বুরাককে উপস্থিত করা হলো। বুরাক হচ্ছে একটি অদ্ভুত প্রাণী। বুরাকের রং ছিল সাদা, গাধার চেয়ে বড় কিন্তু খচ্চরের চেয়ে ছোট। বুরাকের লম্বা 2টি কান ছিল এবং বুরাকের প্রতিটি পদক্ষেপ এতটাই বড় ছিল যে এটা এক ধাপে অবিশ্বাস্য দূরত্ব অতিক্রম করতে পারত। বুরাকের 2টি ডানা ছিল যা তাকে দ্রুত চলাচলে সাহায্য করত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে আরোহণ করার চেষ্টা করছিলেন, তখন বুরাক অস্থিরতা প্রদর্শন করছিল। তখন জিব্রাইল আলাইহিস সালাম বুরাকের পিঠে হাত রেখে বললেন, হে বুরাক, তোমার এমন আচরণে আমি বিস্মিত হচ্ছি। মহান আল্লাহ তাআলার কসম, যিনি তোমার আরোহী, তার চাইতে অধিক সম্মানিত আর কেউ নেই। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ তাআলার সর্বাধিক সম্মানিত রাসূল। জিব্রাইল আলাইহিস সালামের এই কথায় বুরাক এতটাই লজ্জিত হলো যে তার শরীর থেকে ঘাম বের হতে শুরু করল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে আরোহণ করলেন এবং এই মহান যাত্রা শুরু হলো। যাত্রাকালে জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে ছিলেন এবং তিনি বুরাকের জিন ধরেছিলেন, এবং মিকাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে ছিলেন এবং তিনি বুরাকের লাগাম ধরেছিলেন। বেশ কিছুক্ষণ যাত্রা করার পর বুরাক একটি খেজুর বাগানে অবতরণ করল। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামুন এবং এখানে সলাত আদায় করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাক থেকে নেমে সেখানে সলাত আদায় করলেন। সলাত আদায় করার পর আবারও যাত্রা শুরু হলো। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন আপনি কোথায় সলাত আদায় করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, এই বিষয়ে আমি অবগত নই। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে মদিনা, কিছুদিন পর আপনি এখানেই হিজরত করবেন। অন্যদিকে বুরাক অবিশ্বাস্য গতিতে যাত্রা করছিল। কিছুক্ষণ পর বুরাক আবারও থেমে গেল। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামুন এবং এখানে সলাত আদায় করুন। জিব্রাইল আলাইহিস সালামের কথা মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত আদায় করলেন এবং আবারও বুরাকে আরোহণ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন আপনি কোথায় সলাত আদায় করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হে জিব্রাইল, আমি এই বিষয়ে অবগত নই। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি মাদিয়ান শহরে সলাত আদায় করেছেন। এই শহরে মুসা আলাইহিস সালাম একবার বিশ্রাম নিয়েছিলেন। বুরাক আবারও যাত্রা শুরু করল এবং কিছুক্ষণ পর আবারও থেমে গেল। জিব্রাইল আলাইহিস সালাম আবারও বললেন,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে সলাত আদায় করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত আদায় করলেন এবং আবারও বোরাকে আরোহণ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন আপনি কোথায় সলাত আদায় করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হে জিব্রাইল, আমি এই বিষয়ে অবগত নই। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি তুর পাহাড়ে সলাত আদায় করেছেন। এই পর্বতে মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছিলেন। আবারও যাত্রা শুরু হলো। এবার বোরাক শাম দেশের আশেপাশে কোথাও একটা অবতরণ করল। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, এখানে সলাত আদায় করুন। জিব্রাইল আলাইহিস সালামের কথা মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত আদায় করে বোরাকে আরোহণ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন আপনি কোথায় সলাত আদায় করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, আমি অবগত নই। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি বাইতুল্লাহমে অর্থাৎ বেথেলহেমে সলাত আদায় করেছেন। এই স্থানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। বোরাক অবিশ্বাস্য গতিতে যাত্রা করছিল। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জিন দেখলেন। এই জিনের নাম হচ্ছে ইফরিত। ইফরিত আগুনের গোলা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছিল। মাঝে মধ্যেই ইফরিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চলে আসছিল। তখন জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি একটি আমল শিখতে চান? যদি আপনি এই আমল পাঠ করেন তাহলে আগুন নিভে যাবে এবং এই ইফরিত পালিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, আমাকে শিখিয়ে দিন। জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি আমল শিখিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়াটি পাঠ করলেন, সঙ্গে সঙ্গে সেই আগুন নিভে গেল এবং ইফরিত মাটিতে পড়ে গেল। যাত্রা অব্যাহত ছিল। কিছুক্ষণ পর বোরাক এমন একটি স্থানে অবতরণ করল যেখানে কিছু পরিমাণ লোক বীজ বুনছিল। বীজ বোনার সঙ্গে সঙ্গে ফসল জন্ম নিচ্ছিল এবং সেই ফসল সংগ্রহ করার জন্য প্রস্তুত হয়ে গেল। ফসল সংগ্রহ করার পর লোকেরা আবারও বীজ ছিটিয়ে দিল এবং সেই বীজের ফসল আবারও সংগ্রহ করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, এটা কি? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে সেই ব্যক্তি যারা মহান আল্লাহ তাআলার পথে জিহাদ করে। তাদের নেক আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তারা মহান আল্লাহ তাআলার পথে যা কিছু ব্যয় করেন, মহান আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে উৎকৃষ্ট প্রতিদান দেবেন। যাত্রা আবারও শুরু হলো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মিষ্টি এবং মনোমুগ্ধকর একটি গন্ধ পেলেন। তিনি বললেন, হে জিব্রাইল, এটা কিসের গন্ধ? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটা একজন মহিয়সী নারী এবং তার সন্তানদের গন্ধ। তিনি ছিলেন ফেরাউনের কন্যার দাসী এবং তার নাম ছিল মাসিতা। একবার মাসিতা ফেরাউনের কন্যার চুল আঁচড়িয়ে দিচ্ছিল। এমন সময় মাসিতার হাত ফসকে চিরুনি পড়ে গিয়েছিল। মাসিতা চিরুনি তুলতে গিয়ে বললেন, বিসমিল্লাহ। ফেরাউনের কন্যা এটা শুনে চমকে উঠে বলল, তুমি কি আমার পিতা ফেরাউনকে রব হিসেবে মান্য করো না? তুমি কি অন্য কাউকে রব হিসেবে মান্য করো? মাসিতা উত্তর দিলেন, আমার রব হচ্ছেন একমাত্র মহান আল্লাহ তাআলা। রাগান্বিত হয়ে ফেরাউনের কন্যা বলল, আমি তোমার ব্যাপারে আমার পিতার সঙ্গে আলোচনা করব। মাসিতা শান্তভাবে উত্তর দিলেন, আপনার যা ইচ্ছা করুন। মাসিতার ব্যাপারে জানার পর ফেরাউন রাগান্বিত হয়ে মাসিতাকে ডেকে বলল, তোমার রব কে? মাসিতা শান্ত কণ্ঠে উত্তর দিল, আমার এবং আপনার রব হচ্ছেন মহান আল্লাহ তাআলা। এই মাসিতার 2টি সন্তান ছিল। ফেরাউন নির্দেশ দিল, মাসিতার পরিবারের সবাইকে বন্দী করে আমার ইবাদত করতে বাধ্য করতে হবে। ফেরাউনের আদেশ মোতাবেক মাসিতার পরিবারের সবাইকে বন্দী করা হলো এবং ফেরাউনের সামনে সেজদা করতে বলা হলো। কিন্তু মাসিতার পরিবারের সবাই এই আদেশ প্রত্যাখ্যান করেছিল। ফেরাউন বলল, আমি অবশ্যই তোমাদের সবাইকে হত্যা করব। মাসিতা বলল, আপনার যা ইচ্ছা করুন। এই দুনিয়ার সমস্ত সম্পদ আমাকে এনে দিলেও আমি আমার রবকে পরিত্যাগ করব না। আপনি চাইলে আমাদের হত্যা করতে পারেন। ফেরাউনের আদেশ মোতাবেক একটি বিশাল তামার পাত্রে তেল গরম করা হলো। তারপর মাসিতা, মাসিতার স্বামী এবং তার সন্তানদের এক এক করে সেই ফুটন্ত গরম তেলে নিক্ষেপ করা হলো। ভয়ানক যন্ত্রণা সত্ত্বেও মাসিতা এবং তার পরিবার ঈমানের উপর অটল ছিল এবং এক আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করতে অস্বীকার করেছিল। যখন মাসিতার 3 মাসের শিশু সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন মাসিতা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিল। এমন সময় সেই 3 মাসের শিশু শান্ত ও কোমল কণ্ঠে বলল, হে আমার মা, আপনি শান্ত হন, দ্বিধা করবেন না, আপনি সঠিক পথেই রয়েছেন।
নিজের সন্তানের মুখে এমন কথা শুনে মাসিতা শক্তি পেলেন এবং এর কিছুক্ষণ পরেই মাসিতার পরিবারের সবাইকে ফুটন্ত তেলে নিক্ষেপ করা হয়েছিল। মানবজাতির ইতিহাসে সর্বমোট 4 জন শিশু কথা বলতে সক্ষম হয়েছিল। তারা হচ্ছেন মাসিতার 3 মাসের শিশু, নবী ইউসুফ আলাইহিসসালামের পক্ষে সাক্ষ্য দেওয়া শিশু, জুরাইজের গল্পের শিশু এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। যাই হোক, আমরা আমাদের মূল কাহিনীতে ফেরত আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম এমন কিছু মানুষকে দেখলেন যাদের সামনে 2টি পাত্র ছিল। একটি পাত্রে ছিল তাজা ও সুস্বাদু গোশত এবং অন্য পাত্রে ছিল পচা ও বাজে গোশত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম অবাক হয়ে দেখলেন উক্ত মানুষেরা তাজা গোশত রেখে পচা গোশত আহার করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, হে জিব্রাইল, এটা কি? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা হলো আপনার উম্মতের কিছু মানুষ যাদের হালাল ও ভালো স্ত্রী রয়েছে, এরপরেও তারা হারাম সম্পর্কে জড়িয়ে পড়ত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম দেখলেন একদল মানুষ রক্তের নদীতে সাঁতার কাটছে এবং তাদের উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, হে জিব্রাইল, এটা কি? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, এরা হচ্ছে সুদখোর। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম আরেক দল মানুষকে দেখলেন যারা ধারালো নখ দিয়ে নিজেদের মুখ ও শরীর ক্ষতবিক্ষত করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, এই মানুষগুলি পরনিন্দা ও গীবত করত এবং কথার মাধ্যমে অন্যের সম্মান নষ্ট করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম এবার বিশাল দেহের একজন মানুষকে দেখলেন। তার চামড়া লালচে সাদা, তার একটি চোখ জ্বলজ্বল করছিল এবং তার চুল কোঁকড়ানো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এটা কে? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, এটা হচ্ছে দাজ্জাল। এই দাজ্জাল কিয়ামতের পূর্বে আপনার উম্মতকে পথভ্রষ্ট করবে। দাজ্জালকে দেখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম ডান পাশ থেকে একটা চিৎকার শুনলেন। কেউ একজন আহ্বান করছে, হে মুহাম্মদ, থেমে যাও, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম এই আহ্বানে সাড়া না দিয়ে বললেন, হে জিব্রাইল, এটা কি? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, এটা হচ্ছে একজন ইহুদি ব্যক্তি। যদি আপনি তার আহ্বানে সাড়া দেন তবে আপনার উম্মত ইহুদিদের অনুসরণ করবে। এরপর বামপাশ থেকে কেউ একজন আহ্বান করল, হে মুহাম্মদ, থেমে যাও, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, হে জিব্রাইল, এটা কি? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এটা হচ্ছে একজন খ্রিস্টানের আহ্বান। যদি আপনি তার আহ্বানে সাড়া দেন তবে আপনার উম্মত খ্রিস্টানদের অনুসরণ করবে। এরপর একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে আহ্বান করল। তার হাত উন্মুক্ত ছিল এবং সেইগুলি মহান আল্লাহ তাআলার সৃষ্ট সকল ধরনের অলঙ্কারে সজ্জিত ছিল। তিনি বললেন, হে মুহাম্মদ, আপনি থেমে যান, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম এই আহ্বানে সাড়া দিলেন না। তিনি বললেন, হে জিব্রাইল, এটা কি? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এটা হচ্ছে দুনিয়া। যদি আপনি তার আহ্বানে সাড়া দেন তবে আপনার উম্মত আখিরাতের চেয়ে এই ক্ষণস্থায়ী দুনিয়াকে বেছে নেবে। তারপর একজন বৃদ্ধ লোক বললেন, হে মুহাম্মদ, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম, আপনি যাত্রা অব্যাহত রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, হে জিব্রাইল, এটা কে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এটা হচ্ছে ইবলিশ এবং সে হচ্ছে মানবজাতির প্রকাশ্য শত্রু। সে আশা করেছিল আপনি তার আহ্বানে সাড়া দেবেন। এরপর একজন বৃদ্ধা মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামকে আহ্বান করে বললেন, হে মুহাম্মদ, থেমে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম এই আহ্বানে সাড়া দিলেন না। তিনি বললেন, হে জিব্রাইল, এটা কে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এই বৃদ্ধা হচ্ছেন এই দুনিয়ার বাকি আয়ু। দুনিয়ার আয়ু এই বৃদ্ধা মহিলার আয়ুর চেয়ে বেশি নয়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম বাইতুল মাকদিসে পৌঁছে গেলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে মুহাম্মদ, বুরাক থেকে নামুন এবং মসজিদুল আকসায় প্রবেশ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম মসজিদুল আকসায় প্রবেশ করে দেখলেন সেখানে অনেক মানুষ জমায়েত হয়েছে, যেন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের জন্যই অপেক্ষা করছিল। জিব্রাইল আলাইহিসসালাম তখন আজান দিলেন। আজানের ধ্বনি শোনা মাত্র ফেরেশতারা আসমান থেকে অবতরণ করছিলেন। সমস্ত মানুষ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সলাত আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালামের হাত ধরে তাকে সামনে নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম এই সলাতের ইমামতি করলেন। সালাত শেষ করে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম, আপনি কি জানেন আপনার মুত্তাকি কারা ছিল?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, আমি অবগত নই। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনার মুত্তাকি ছিলেন নবী রাসূল এবং ফেরেশতাগণ। সালাত শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বাইতুল মাকদিস থেকে বের হয়ে জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, আমি তৃষ্ণার্ত বোধ করছি। তখন জিব্রাইল আলাইহিস সালাম দুটি পাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের সামনে উপস্থাপন করলেন। একটি পাত্রে ছিল দুধ এবং অন্য পাত্রে মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম দুধের পাত্র গ্রহণ করলেন। যদিও তখন পর্যন্ত মদ নিষিদ্ধ করা হয়নি, তবু নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম দুধের পাত্র গ্রহণ করেছিলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি ফিতরাতের পবিত্রতা গ্রহণ করেছেন। যদি আপনি মদ গ্রহণ করতেন তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত এবং কেবল কয়েকজন আপনাকে অনুসরণ করত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বাইতুল মাকদিস থেকে সিদরাতুল মুনতাহার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। যাত্রার এই অংশটি কিন্তু আগের অংশ থেকে সম্পূর্ণ আলাদা। মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাত্রাকে ইসরা অর্থাৎ রাতের যাত্রা বলা হয় এবং বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্বাকাশের যাত্রাকে মেরাজ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে প্রথম আসমানে পৌঁছে গেলেন। এই আসমানের দরজায় ইসমাইল নামক একজন ফেরেশতা ছিলেন, যিনি বাতাসে বসবাস করতেন। ইসমাইল ফেরেশতা কখনও পৃথিবীতে আসেন নাই, শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের উফাতের দিন তিনি এই পৃথিবীতে অবতরণ করেছিলেন। ইসমাইল ফেরেশতার অধীনে ৭০,০০০ ফেরেশতা রয়েছে এবং এই ৭০,০০০ ফেরেশতার প্রত্যেক ফেরেশতার অধীনে আরও ৭০,০০০ ফেরেশতা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এবং জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আসমানে পৌঁছার পর সেখানকার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। তবে সেখানে একজন ফেরেশতা ছিলেন যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে দেখে হাসেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, এই ফেরেশতাকে, তিনি হাসেন না কেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তিনি সৃষ্টির পর থেকে কখনো হাসেন নাই। যদি তিনি হাসতেন তবে তিনি আপনার সাক্ষাৎ পাওয়ার আনন্দেই হাসতেন। তিনি হলেন মালেক আলাইহিস সালাম। তিনি হচ্ছেন জাহান্নামের সর্দার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, হে জিব্রাইল, আমি জাহান্নাম দেখতে চাই। জিব্রাইল আলাইহিস সালাম তখন মালেক আলাইহিস সালামকে বললেন, মহান আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম জাহান্নাম ভ্রমণ করতে চান। কিন্তু মালেক আলাইহিস সালাম বললেন, এটা সম্ভব নয়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম জাহান্নামে প্রবেশ করা মাত্রই ওনার বরকতে জাহান্নামের আগুন শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মালেক আলাইহিস সালামকে বলা হলো, হে মালেক, আমি আমার হাবিবকে জাহান্নাম দেখার অনুমতি দিয়েছি। তখন মালেক আলাইহিস সালাম জাহান্নামের দরজা খুলে দিলেন। দরজা খোলা মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বিশাল আগুন দেখতে পেলেন। এই আগুন এতটাই তীব্র ছিল যে যদি কোনো পাথর বা লোহা সেখানে নিক্ষেপ করা হতো তবে তা সঙ্গে সঙ্গেই ধ্বংস হয়ে যেত। জাহান্নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এমন সব ভয়ানক শাস্তি দেখলেন যা তিনি আগে কখনো দেখেন নাই। তিনি দেখলেন কিছু মানুষের মাথায় পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। এই আঘাতে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং তা আগের অবস্থায় ফেরত যাচ্ছে এবং আবারও আঘাত করা হচ্ছে। এই চক্রটি অবিরাম চলছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হচ্ছে সেই ব্যক্তি যারা সলাত আদায়ে অবহেলা করত। তাদের মাথা এতই ভারী ছিল যে তারা মহান আল্লাহ তাআলার সামনে সেজদা করতে পারত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম জাহান্নামে এমন কিছু মানুষ দেখলেন যাদের ঠোঁট উটের ঠোঁটের মতো ছিল। যখন তাদের মুখ খোলা হতো তখন জাহান্নামের বড় বড় পাথর তাদের মুখে ঢোকানো হচ্ছিল। এই পাথরগুলি তাদেরকে পুড়িয়ে দিত এবং শেষ পর্যন্ত গুজ্জদার দিয়ে বের হয়ে আসত এবং তারা যন্ত্রণায় চিৎকার করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এই সমস্ত ব্যক্তিরা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করত, সেই জন্য তাদের পেটে জাহান্নামের আগুন ভরে দেওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম দেখলেন কিছু পরিমাণ মহিলাকে তাদের স্তন দ্বারা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং আরও কিছু মহিলাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এই নারীরা ব্যভিচার করত এবং তাদের সন্তানদেরকে হত্যা করত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম দেখলেন কিছু মানুষের শরীর থেকে মাংস কেটে নেওয়া হচ্ছে এবং সেই মাংস তাদেরকেই খাওয়ানো হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের কিছু মানুষ যারা অন্যদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত এবং অপমান করত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও দেখলেন কিছু মানুষের জিহ্বা এবং ঠোঁট ধারালো কাঁচি দিয়ে কাটা হচ্ছে। প্রতিবার কাটা হলে তাদের জিহ্বা এবং ঠোঁট আগের অবস্থায় ফেরত যাচ্ছে এবং আবার কাটা হচ্ছে। এই চক্রটি অবিরাম চলছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের এমন কিছু মানুষ যারা ফিতনা ছড়ায়। তারা কথা বলে কিন্তু নিজেরা পালন করে না। যাত্রা অব্যাহত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেক রকমের শাস্তি দেখলেন, যা বর্ণনা করাও দুঃসাধ্য ব্যাপার। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের সর্দার মালেক আলাইহিস সালামকে জাহান্নামের দরজা বন্ধ করতে বললেন। মালেক আলাইহিস সালাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যাত্রা অব্যাহত ছিল এবং তিনি বিশাল আকৃতির একজন মানুষের কাছে পৌঁছে গেলেন। এই মানুষটির আশেপাশে অনেক রূহ অবস্থান করছিল। ডান পাশের রূহগুলি থেকে সুগন্ধ আসছিল এবং বাম পাশের রূহগুলি থেকে দুর্গন্ধ আসছিল। যখন এই ব্যক্তি ডান পাশে তাকালেন তখন তিনি আনন্দে হাসলেন, কিন্তু যখন বাম পাশে তাকালেন তখন তিনি খুবই দুঃখিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, হে জিব্রাইল, ইনি কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন সমগ্র মানবজাতির পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ডান পাশের রূহগুলি হচ্ছে জান্নাতের বাসিন্দা এবং বাম পাশের রূহগুলি হচ্ছে জাহান্নামের বাসিন্দা। আদম আলাইহিস সালামের ডান পাশের দরজাটি হচ্ছে জান্নাতের দরজা। যখন তিনি তার সন্তানদের এই দরজায় প্রবেশ করতে দেখেন তখন তিনি আনন্দে হাসেন, এবং বাম পাশের দরজাটি হচ্ছে জাহান্নামের দরজা। যখন তিনি তার সন্তানদের এই দরজায় প্রবেশ করতে দেখেন তখন তিনি গভীর দুঃখে কান্নাকাটি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম দিলেন এবং আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বললেন, স্বাগত হে আমার পুণ্যবান পুত্র এবং পুণ্যবান নবী। আদম আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের জন্য দোয়া করেছিলেন। আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের যাত্রা আবারও শুরু হলো এবং দ্বিতীয় আসমানে পৌঁছে গেলেন। সেখানে তিনি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এবং ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালামকে সালাম দিয়েছিলেন। তারা সালামের উত্তর দিয়ে বললেন, স্বাগত হে পুণ্যবান ভাই এবং পুণ্যবান নবী। তারপর এই দুইজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্য দোয়া করেছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবারও যাত্রা শুরু করলেন এবং তৃতীয় আসমানে পৌঁছে গেলেন। তৃতীয় আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাকে সালাম দিলেন এবং ইউসুফ আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বললেন, স্বাগত হে পুণ্যবান ভাই ও পুণ্যবান নবী। তারপর ইউসুফ আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্য দোয়া করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবারও যাত্রা শুরু করলেন এবং চতুর্থ আসমানে পৌঁছে গেলেন। সেখানে তিনি ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাকে সালাম দিলেন এবং ইদ্রিস আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বললেন, স্বাগত হে পুণ্যবান ভাই এবং পুণ্যবান নবী। ইদ্রিস আলাইহিস সালামও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্য দোয়া করেছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম পঞ্চম আসমানে পৌঁছে গেলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের সঙ্গে হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। হারুন আলাইহিস সালামের দাড়ি অনেক লম্বা ছিল, যা তার নাভি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হারুন আলাইহিস সালামের দাড়ি অর্ধেক সাদা এবং অর্ধেক কালো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাকে সালাম দিলেন এবং হারুন আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বললেন, স্বাগত হে পুণ্যবান ভাই ও পুণ্যবান নবী। হারুন আলাইহিস সালামও নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্য দোয়া করেছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবারও যাত্রা শুরু করলেন। ষষ্ঠ আসমানে পৌঁছার আগে তিনি অনেক নবী এবং রাসূলদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এই সব নবী এবং রাসূলদের সঙ্গে তাদের অনুসারীরাও ছিল। কয়েকজন এমন নবীও ছিলেন যাদের অনুসারীর সংখ্যা ছিল 10 জনের কম। কয়েকজন নবীর অনুসারী ছিল 10 জনের কিছু বেশি। আবার কিছু পরিমাণ নবীর অনেক অনুসারী ছিল। এমনকি এমন কিছু নবীও ছিলেন যাদের কোনো অনুসারী ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তারপর একটি বিশাল দলকে দেখলেন যারা দিগন্ত জুড়ে ছড়িয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে মুসা আলাইহিস সালামের অনুসারী। তারপর জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে মাথা উঁচু করতে বললেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম মাথা উঁচু করলেন তখন তিনি আরও একটি বিশাল দলকে দেখতে পেলেন যারা দিগন্তের সব দিকেই ছড়িয়েছিল। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মত।
এদের মধ্যে ৭০,০০০ এমন মানুষ রয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আসমানে পৌঁছে গেলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বললেন, স্বাগত হে পুণ্যবান ভাই ও পুণ্যবান নবী। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করেছিলেন। মুসা আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সম্মানিত নবী, আপনি কাঁদছেন কেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমার পরে মহান আল্লাহ তাআলা এমন একজন নবীকে পাঠিয়েছেন যার উম্মত আমার উম্মতের থেকে অনেক গুণ বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। বনি ইসরায়েলিরা এটা মনে করত আমি আদম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত, কিন্তু আপনি মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত মানুষ। আপনি শুধু আমার সম্মানকেই ছাড়িয়ে যান নাই, বরং আপনার উম্মতরাও আমার সম্মানকে অতিক্রম করেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও যাত্রা শুরু করলেন এবং সপ্তম আসমানে পৌঁছে গেলেন। সেখানে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বললেন, স্বাগত হে আমার পুণ্যবান পুত্র এবং পুণ্যবান নবী। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি মহান আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভ করবেন। আপনার উম্মত হচ্ছে সর্বশেষ এবং সবচাইতে দুর্বল, তাই আপনার উম্মতের জন্য দোয়া করুন। আপনার উম্মতকে জান্নাতে বৃক্ষ রোপণ করতে বলুন, কারণ জান্নাতের জমি উর্বর এবং অনেক সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে কিভাবে বৃক্ষ রোপণ করা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিকিরের মাধ্যমে জান্নাতে বৃক্ষ রোপণ করা যায়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সামনে অগ্রসর হলেন। সেখানে তিনি মানুষের দুইটা দল দেখতে পেলেন। প্রথম দলের মুখমণ্ডল ছিল খুবই সাদা, পবিত্র এবং উজ্জ্বল, কিন্তু দ্বিতীয় দলের মুখমণ্ডল কিছুটা সাদা কম ছিল, যেন তাদের মুখে দাগ রয়েছে। দ্বিতীয় দলটি একটি নদীতে প্রবেশ করল এবং 3 বার গোসল করল। প্রতিবার গোসল শেষে তাদের মুখমণ্ডল আরও সাদা এবং পরিষ্কার হয়ে যেত। তৃতীয়বার গোসলের পর দ্বিতীয় দলের মুখমণ্ডল প্রথম দলের মতোই সাদা ও পবিত্র হয়ে গেল। তারপর দ্বিতীয় দলের মানুষেরা প্রথম দলের সঙ্গে যোগ দিয়ে একত্রিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, খুব সাদা মুখমণ্ডল যাদের, তারা কারা? আর যাদের মুখমণ্ডলে দাগ ছিল তারা কারা? এটা কেমন নদী এবং এই মানুষেরা এখানে কেন গোসল করছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, প্রথম দল যাদের মুখমণ্ডল খুব সাদা, তারা ঈমানকে পাপের সঙ্গে মিশ্রিত করেনি। দ্বিতীয় দল যাদের মুখমণ্ডলে দাগ ছিল, তারা ভালো কাজের সঙ্গে মন্দ কাজ মিশ্রিত করেছিল, কিন্তু পরে তওবা করেছিল এবং মহান আল্লাহ তাআলা তাদের তওবা গ্রহণ করেছেন। এই নদীটি হচ্ছে রহমতের নদী, দ্বিতীয়টি হচ্ছে মহান আল্লাহ তাআলার বরকত এবং তৃতীয়টি হল যেখানে মহান আল্লাহ তাআলা একটি পবিত্র পানীয় দিয়েছেন। এই স্থান আপনার এবং আপনার উম্মতের জন্য। এই অবিশ্বাস্য ঘটনা দেখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিব্রাইল আলাইহিস সালাম বাইতুল মামুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। বাইতুল মামুর হচ্ছে আসমানবাসীদের কাবা। এর অবস্থান পৃথিবীর কাবার সঙ্গে সরাসরি মিলে যায়। যদি বাইতুল মামুর থেকে একটি পাথর পড়ে, তবে সেটা সরাসরি কাবার উপরেই পড়বে। বাইতুল মামুরে সলাত আদায় করার পর জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে জান্নাতে গেলেন। জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু দেখলেন যা তিনি পৃথিবীতে আগে কখনো দেখেন নাই। এমন কিছু শুনলেন যা তিনি আগে কখনো শোনেন নাই। এমন কিছু অনুভব করলেন যা তিনি আগে কখনো অনুভব করেন নাই। জান্নাত ছিল অকল্পনীয় সুন্দর, যা বর্ণনার বাইরে। জান্নাতে মুক্তার তৈরি গম্বুজ ছিল এবং জান্নাতের মাটি মেশকের সুগন্ধে ভরপুর ছিল। জান্নাতের মাটি ও কাদা ছিল জাফরানের মতো, সাদা আটার মতো এবং মিষ্টি ও মেশকের সুগন্ধযুক্ত। জান্নাতের আলো ছিল উজ্জ্বল, পবিত্র এবং সর্বত্র ছিল মহিমান্বিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও দেখলেন প্রবাহিত নদী, সুন্দর অলঙ্কার এবং চমকপ্রদ বৃক্ষরাজি। তিনি একটি দুধের নদী দেখলেন যা বহমান ছিল, একটি সুস্বাদু শরাবের নদী ছিল এবং একটি মধুর নদী ছিল যা ছিল স্বচ্ছ ও পরিষ্কার। তিনি আরও দেখলেন একটি মহিমান্বিত হাউস যার নাম হচ্ছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। জান্নাতের সৌন্দর্য দেখার পর জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহা নামক মহিমান্বিত স্থানে নিয়ে গেলেন।
সিদরাতুল মুনতাহা এমন রঙে ঢাকা ছিল যে রং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কখনো দেখেন নাই। সেখানে একটি বিশাল বৃক্ষ ছিল যার শিকড় ষষ্ঠ আসমানে এবং শাখাগুলি সপ্তম আসমানে প্রসারিত ছিল এবং এর চূড়া সপ্তম আসমানকে অতিক্রম করেছিল। এই বৃক্ষ থেকেই কয়েকটি নদীর সূচনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নদীগুলি সম্পর্কে জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, দুইটি গোপন নদী জান্নাতে রয়েছে এবং দুইটি দৃশ্যমান নদী হচ্ছে নীল নদ এবং ফোরাত। এই বৃক্ষের পাতাগুলি ছিল হাতির কানের মতো চওড়া। এই বৃক্ষের একটি পাতা পৃথিবীর সমস্ত প্রাণীকে ঢেকে ফেলতে পারবে। ক্রমাগত রং পরিবর্তন করছিল, রুবি ও পান্নার মতো জ্বলজ্বল করছিল। প্রতিটি পাতায় একজন করে ফেরেশতা অবস্থান করছিল। বৃক্ষটিতে প্রচুর ফল ছিল। প্রতিটা ফল উটের মতো বা ঘরের মতো বড় ছিল এবং ফলগুলি দেখতে নারকেলের মতো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার তৈরি পঙ্গপাল দেখেছিলেন। এই দৃশ্যটা এতই মনোমুগ্ধকর ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছিলেন সেটা তার দেখার সামান্য অংশ মাত্র। এটা ছিল মহান আল্লাহ তাআলার ক্ষমতার নিদর্শন এবং কোনো সৃষ্টি এর সৌন্দর্য সম্পূর্ণরূপে বর্ণনা করতে পারবে না। সিদরাতুল মুনতাহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বারের মতো জিব্রাইল আলাইহিস সালামকে আসল রূপে দেখতে পেয়েছিলেন। সিদরাতুল মুনতাহার সৌন্দর্য দেখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দেওয়া হলো, হে মুহাম্মদ, প্রবেশ করুন। আদেশ মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে আরও উপরে উঠে গিয়েছিলেন। সেই স্থান কোনো সৃষ্টি, এমনকি কোনো ফেরেশতাও অতিক্রম করতে পারবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই উঁচু একটি স্থানে উঠানো হলো। তিনি রঙিন মেঘে আবৃত ছিলেন। এই যাত্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করেছিলেন এবং লাউহে মাহফুজও অতিক্রম করে ফেললেন। লাউহে মাহফুজ অতিক্রম করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের নিচে একজন মানুষকে দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কে, ফেরেশতা নাকি নবী? মানুষটি উত্তর দিল, আমি একজন সাধারণ মানুষ। আমি সর্বদা মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতাম। আমার হৃদয় সর্বদা মহান আল্লাহ তাআলার জন্য ব্যাকুল থাকত। আমি কখনো আমার পিতামাতাকে অসম্মান করি নাই। এর বিনিময়ে মহান আল্লাহ তাআলা আমাকে এতটা সম্মানিত করেছেন। তারপর সেই মহিমান্বিত মুহূর্তটি এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার সামনে সিজদায় লুটিয়ে পড়েছিলেন। মহান আল্লাহ তাআলা তখন বললেন, নিশ্চয়ই আমি তোমাকে আমার হাবিব হিসেবে মনোনীত করেছি। আমি তোমাকে সমস্ত সৃষ্টির কাছে সুসংবাদ ও সতর্ক বাণী হিসেবে পাঠিয়েছি। আমি তোমার বক্ষ প্রশস্ত করেছি এবং তোমার বোঝা দূর করেছি। আমি তোমার নাম উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। আমি তোমার উম্মতকে সর্বোত্তম সম্প্রদায় করেছি। আমি তোমার উম্মতকে পৃথিবীতে সর্বশেষ করেছি, কিন্তু জান্নাতে প্রবেশে সর্বপ্রথম করেছি। আমি তোমাকে সর্বশেষ রাসূল হিসেবে পাঠিয়েছি এবং কিয়ামতের দিন তোমাকেই প্রথম পুনরুত্থিত করব। আমি তোমাকে সূরা ফাতিহা দিয়েছি, যা আমি তোমার আগে কোনো নবীকে দেই নাই। আমি তোমাকে সূরা বাকারার শেষ ৩ আয়াত দিয়েছি, যা আমার আরশের নিচে রক্ষিত একটি গুপ্তধন, যা আমি এর আগে কোনো নবীকে দেই নাই। আমি তোমাকে হাউজে কাউসার দিয়েছি, যা হলো অফুরন্ত বরকত। আমি তোমাকে বিশেষ ৮টি উপহার দিয়েছি: ইসলাম, হিজরত, রমজানের রোজা, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বিরত থাকা, এবং আমি তোমার ও তোমার উম্মতের জন্য যে দায়িত্ব নির্ধারণ করেছি তা আসমান ও পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আমি তোমার ও তোমার উম্মতের জন্য দিনে ও রাতে ৫০ ওয়াক্ত সালাত ফরজ করেছি। মহান আল্লাহ তাআলার সঙ্গে এই বিশেষ সাক্ষাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে নেমে এসে জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম তাকে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে নিয়ে গেলেন এবং এরপর মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, মহান আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য কি নির্দেশ দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এবং আমার উম্মতের জন্য দিন ও রাতে ৫০ ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন। এটা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত এত পরিমাণ সালাত আদায় করতে পারবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের কাছে পরামর্শ চাইলেন। জিব্রাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের এই কথায় সম্মতি জ্ঞাপন করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় মহান আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন এবং সিজদায় পড়ে বললেন, হে মহান আল্লাহ তাআলা, আপনি আমার উম্মতের উপর যে দায়িত্ব দিয়েছেন তা হালকা করুন। নিশ্চয়ই আমার উম্মত দুর্বল। মহান আল্লাহ তাআলা বললেন,
আমি তোমার উম্মতের জন্য এটা ৪৫ ওয়াক্ত করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম এরপর মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত এটা বহন করতে পারবে না। আমি এটা বনি ইসরায়েলকে পরীক্ষা করেছি, তারাও এটা সহ্য করতে পারেনি। মুসা আলাইহিস সালামের পরামর্শ অনুসরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবারও মহান আল্লাহ তাআলার কাছে ফেরত গেলেন এবং তার উম্মতের জন্য রহমত চাইলেন। প্রতিবার তিনি অনুরোধ করলেন এবং মহান আল্লাহ তাআলা নামাজের সংখ্যা ৫ করে কমিয়ে দিলেন। অবশেষে কয়েকবার অনুরোধের পর মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, আমি তোমার ও তোমার উম্মতের জন্য দিনে ও রাতে ৫ ওয়াক্ত সলাত আদায়কে ফরজ করেছি। প্রতি ওয়াক্ত সলাতের জন্য ১০ গুণ সওয়াব দেওয়া হবে। তাই ৫ ওয়াক্ত সলাত ৫০ ওয়াক্ত সলাতের সমান সওয়াবের হবে। মহান আল্লাহ তাআলার নিকট থেকে এই রহমত পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবারও মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আপনি দুনিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম তারপর জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে রওনা হলেন। প্রথম আসমানে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম হঠাৎ করেই ধুলা ও ধোঁয়া দেখতে পেলেন এবং একটি জোরে শব্দ শুনতে পেলেন। তিনি বললেন, হে জিব্রাইল, এটা কি? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে শয়তান। সে মানুষদেরকে বিভ্রান্ত করে যাতে মানুষ আসমান ও দুনিয়ার বিস্ময় দেখতে না পায়। যদি সে এটা না করত তবে মানুষ আসমান ও দুনিয়ার মধ্যে থাকা অনেক আশ্চর্য জিনিস দেখতে পেত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম এবং জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবারও বোরাকে আরোহণ করে সেই রাতেই মক্কায় ফেরত এলেন। ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম দেখলেন একটি কুরাইশ বাণিজ্য কাফেলা সিরিয়ার দিক থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করছে। তাদের একটি উট ২টি বস্তা বহন করছিল, একটি সাদা এবং অন্যটি কালো। উট ২টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বোরাকে আরোহণরত অবস্থায় দেখতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়েছিল এবং চক্রাকারে দৌড়াতে শুরু করল। যাত্রাপথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম আরেকটি বাণিজ্য কাফেলা দেখলেন যারা শাম দেশ থেকে ফেরত আসছিল। তাদের একটি উট পথ হারিয়ে ফেলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম সেই উটটিকে কাফেলার নিকট পৌঁছে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম এই কাফেলার মানুষদেরকে সালাম দিয়েছিলেন এবং কাফেলার মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের কণ্ঠস্বর চিনতে পেরেছিল। তবে তারা এটা বুঝতে পারছিল না যে এটা কি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম মক্কায় ফিরে আসার পর উম্মে হানির সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম উম্মে হানিকে তার ভ্রমণের কথা খুলে বললেন। উম্মে হানি অবাক হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের সমস্ত কথা শুনলেন। যদিও এটা অবিশ্বাস্য ছিল, তবু উম্মে হানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বিশ্বাস করেছিল। উম্মে হানি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম, এই সমস্ত কিছু আপনি মক্কাবাসীদের বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলার কসম, আমি অবশ্যই মক্কাবাসীদের কাছে সমস্ত কিছুই বর্ণনা করব। উম্মে হানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে পরামর্শ দিয়েছিলেন তিনি যেন মানুষের কাছে এই কাহিনী না বলেন, কারণ উম্মে হানি ভয় পাচ্ছিলেন মক্কাবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে উপহাস এবং বিদ্রূপ করবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম মক্কাবাসীদের কাছে এই কাহিনী বলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম কাবার নিকটে এসে ইসরা এবং মেরাজের কাহিনী বলার জন্য প্রস্তুত হলেন। কাবায় তখন আবু জেহেল উপস্থিত ছিল। আবু জেহেল বলল, হে মুহাম্মদ, আমার মনে হচ্ছে তুমি কিছু একটা বলতে চাও। আবু জেহেলের এই কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম উৎসাহিত হলেন। সঙ্গে সঙ্গে তিনি আবু জেহেলকে মেরাজের সমস্ত কাহিনী বললেন। নবীজির কথা শুনে আবু জেহেল বলল, তুমি কি এই কাহিনী কুরাইশদের বলতে চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, অবশ্যই। তখন আবু জেহেল মক্কার মানুষদেরকে জমায়েত করে ফেলল। আবু জেহেলের উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে সাহায্য করা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে অপদস্থ করা। আবু জেহেলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের এই কাহিনী অবিশ্বাস্য মনে হয়েছিল। কেউ কি করে এক রাতে বাইতুল মাকদিস পর্যন্ত যেতে পারে, আবার সপ্তম আসমান পর্যন্ত যেতে পারে, তার কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছিল। ফলে আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে অপদস্থ করার এই বিশাল বড় সুযোগ হাতছাড়া করতে চায়নি। আবু জেহেল বলল, হে মুহাম্মদ, সবাইকে তোমার কাহিনী বলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম সেখানে জমায়েত হওয়া মক্কাবাসীদের কাছে তার সমস্ত কাহিনী খুলে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম সমস্ত কাহিনী বলার পর মক্কার মানুষ হতবিহ্বল হয়ে পড়েছিল। এই ঘটনার পর মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে নিয়ে উপহাস করা আরও বাড়িয়ে দিল।
এবং কিছু পরিমাণ মুসলিম তাদের ঈমান নিয়ে সন্দেহ করতে শুরু করেছিল। আবু জেহেল প্রচণ্ড আনন্দিত হয়েছিল। সে বলে বেড়াতে লাগলো, মুহাম্মদ এখন সম্পূর্ণরূপে পাগল। আবু জেহেল এটা নিশ্চিত ছিল যে লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে চলে যাবে। কিন্তু তখন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকেরা ঘিরেছিল। এটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার নিকটে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে দাঁড়িয়ে আছো কেন? লোকেরা বলল, তোমার বন্ধু মুহাম্মদ আমাদের সঙ্গে মিথ্যা বলছেন, সে আমাদের প্রতারিত করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ কি বলেছেন? তখন লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসরা এবং মেরাজের সমস্ত ঘটনা খুলে বলল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সবই সত্য। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়েও বেশি অবিশ্বাস্য কিছু বলে থাকেন, আমি সেটাও বিশ্বাস করব। এখানে উপস্থিত আমরা সবাই জানি মুহাম্মদ কখনো বাইতুল মাকদিসে যাননি এবং তোমাদের মধ্যে অনেকেই সেখানে গিয়েছ। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মাকদিস সম্পর্কে জিজ্ঞাসা করব। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমাদের সঙ্গে মিলে যায় তবে তিনি সত্য বলেছেন, আর যদি একটি কথাও ভুল হয় তবে আমরা একমত হতে পারব তিনি মিথ্যা বলেছেন। সবাই আবু বকরের এই প্রস্তাবে সম্মত হল। এরপর আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মাকদিসের ব্যাপারে বলতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মাকদিস সম্পর্কে বলছিলেন তখন মহান আল্লাহ তাআলা বাইতুল মাকদিসকে তার চোখের সামনে তুলে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাইতুল মাকদিসের দরজা, স্তম্ভের সংখ্যা থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত মেঝে পর্যন্ত সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি বর্ণনার সঙ্গে সঙ্গে আবু বকর বলতে থাকলেন, আপনি ঠিক বলেছেন হে আল্লাহর রাসূল, আপনি যা বলেছেন সবই সত্য, আপনি সত্য নবী। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস সিদ্দিক অর্থাৎ সত্যবাদী উপাধি দেওয়া হয়েছিল। প্রিয় ভাই ও বোনেরা, ইসরা ও মেরাজের ঘটনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস করেছিল তারাও সত্যটা উপলব্ধি করতে শুরু করেছিল এবং যারা মুসলিম ছিল তাদের ঈমান আরও শক্তিশালী হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলেন নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।